ওম গ্রাম গ্রিম গ্রৌম সঃ গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধু। আজ ৩১শে জানুয়ারি ২০২৫ এর রাশিফল বলব। তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া, বরিয়ান যোগ, কোলবকরণ এবং শতভিষা নক্ষত্র। সূর্যোদয় সকাল ৭টা ১০ এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৫৯ চন্দ্রোদয় সকাল ৮টা ২৮ এবং চন্দ্র অস্ত যাবে রাত্রি ৮টায়। অভিজিৎ মুহূর্ত থাকবে বেলা ১২টা ১৩ থেকে বেলা ১২টা ৫৬ পর্যন্ত। এই সময় সমস্ত রাশি নিজেদের যেকোনো শুভ কাজ শুরু করতে পারেন। রাহুকাল থাকবে সকাল ১১টা ১৩ থেকে বেলা ১২টা ৩৪ অবধি। এই সময় নতুন কোনো কাজ শুরু করা যায় না। তবে হ্যাঁ, আগের কোনো কাজ যদি চলে আসছে সেটাকে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে দিশাশুল থাকবে পশ্চিম দিক। মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই কর্মপ্রিয় এবং যথেষ্ট পরিশ্রমী হয়। আর ৫টা রাশির তুলনায় অনেক বেশি মানসিক দৃঢ়তা থাকে এবং জেদের সিদ্ধান্ত নিয়ে জীবনে যেমন ক্ষতিও হয় তেমন অনেক বেশি লাভও হয়। ডিসিশন মেকিং ক্যাপাসিটি মেষ রাশির এই জন্য অনেকটা ভালো হয়। তো মেষ রাশির আজকে যেটা দেখা যাচ্ছে কাজের জায়গাটা মিক্সড। কাজের মধ্যে উন্নতি হবে কিন্তু কাজের মধ্যে মানসিক চাপ থাকবে, কিন্তু আপনার যে মানসিক দৃঢ়তা আছে তার ভিত্তিতে আপনি কাজের উন্নতি করবেন বা চাপটাকে আপনি সামলে নেবেন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখা যাচ্ছে মেষ রাশি। নতুন অপরচুনিটি আসবে, সেটাকে আপনি ধরতে পারবেন। আর্থিক উন্নতি থাকবে। যারা কাজের চেষ্টা করছেন তারা আজকের দিনে একটু বেশি গুরুত্ব দিয়ে কাজ খুঁজুন। কাজের আ পরিবর্তনের যারা চেষ্টায় আছেন তারাও কাজ খুঁজুন। নতুন কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের আজকের দিনে মেষ রাশি ব্যয় করবেন। হতে পারে আপনি টিভি কিনলেন, মোবাইল কিনলেন, বাইক কিনলেন। কোনো জিনিস এমন কেনার সম্ভাবনা রয়েছে যেটা আপনার প্রয়োজন। আজকের দিনে নিজের লাইফ পার্টনার বা আ ভালোবাসার মানুষকে গিফট দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশি। এই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় হতে পারে। বিদ্যায় যথেষ্ট উন্নতির যোগ ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো এবং মেষ রাশির আজকে কোনো না কোনো দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পাশাপাশি পুরনো আটকে থাকা টাকা সেটা ব্যবসার পারপাসে হোক বা কাউকে ধার দেওয়া হোক, সেটা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে মেষ রাশি। দিনটিকে আরো ভালো করতে, আরো স্মুথ করার জন্য যদি সম্ভব হয় অবশ্যই কোথাও হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির কে পুজো দিন। দিনটি আরো স্মুথ হবে, আরো ভালো হবে। বৃষরাশির আজকের দিনে দেখা যাচ্ছে আ নতুন ব্যবসায় আ যোগ দেওয়ার মতো একটি দিন। যারা এতদিন ধরে কোনো ব্যবসার পরিকল্পনা করেছেন, আজ থেকে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় বৃদ্ধির যোগ আছে, অর্থাৎ যাদের ব্যবসা অলরেডি চলে আসছে তাদের ব্যবসায় গ্রোথের সম্ভব। নতুন পার্টনারশিপ, নতুন ডিল বা ব্যবসার পাশাপাশি আরো নতুন বিকল্প আয়ের রাস্তা খুলে যাবে। এক কথায় ব্যবসার ভাগ্য আজকে বৃষরাশির ভালো। কোনো বড় ক্ষতির সম্ভাবনা করে থাকতে পারে হয়ে থাকতে পারে যদি, বা আপনার শত্রু যদি আপনার এগেইনস্ট এ কোনো সমস্যা তৈরি করার চিন্তাভাবনা করে থাকে, আজকের দিনে সেই প্ল্যানও ভেস্তে যাবে বা বড় ক্ষতি যদি আপনার জন্য তৈরি করা থাকে, ফাঁদ পাতা থাকে সেটা থেকেও বেঁচে যাবেন। এক কথায় দিনটি লাভের। যারা কর্মজীবী আছেন অর্থাৎ সরকারি চাকরি বা চাকরিজীবী বা কোনো কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য কর্মে উন্নতির বিশেষ যোগ এবং অফিসে দায়িত্ব বাড়তে পারে, প্রমোশন হতে পারে। পাশাপাশি আ কাছাকাছি বাড়ির কাছাকাছি কোথাও ট্রান্সফার হতে পারে। যারা একটু দূরে আছেন ট্রান্সফার এর জন্য ভাবছেন তাদের ট্রান্সফার এর যোগ আসছে। যারা আ চাকরি প্রার্থী, চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন চাকরির সুযোগ দেখা যাচ্ছে বৃষরাশি। তবে হ্যাঁ, আ যারা ইন্টারভিউ দিতে যাবেন বা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই পিতার পরামর্শ নেবেন। কারণ পিতার সহায়তা এবং পরামর্শে আজকের দিনে বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে।
ব্যক্তিগত সম্পর্ক এবং প্রেম প্রসঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যাচেলর আছেন তাদের বাড়িতে নতুন সম্বন্ধ বা যোগাযোগ আসতে পারে। যারা কাউকে বৃষরাশি ভালোবাসেন, দীর্ঘদিন ধরে প্রপোজ করতে চাইছেন কিন্তু মনের কথা প্রকাশ করতে পারেননি। আজকের দিনে বৃষরাশি বলে ফেলুন। উম প্রপোজাল অ্যাকসেপ্ট হওয়ার চান্স অনেক বেশি, প্রেমে সফলতার যোগ রয়েছে। লাইফ পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, টাইম কাটানোর অ প্ল্যানিং করতে পারেন। এরকম যোগও আজকে দেখা যাচ্ছে বৃষরাশি। প্রেম বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা ভালোবাসার দিকে দিনটি সফলতার আ দিকে যাচ্ছে। যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মোটামুটি। এর পাশাপাশি যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন তাদের জন্য দিনটি নতুন কিছু শিক্ষার, অ্যাস্ট্রোলজি বা এই জাতীয় যারা অকাল্ট প্র্যাকটিস করেন নতুন কিছু শিক্ষার যোগ থাকছে। পাশাপাশি আ গুপ্তবিদ্যায় সফলতার বিশেষ যোগ রয়েছে। অর্থাৎ যারা কোন রকমের তন্ত্র বা গুপ্তবিদ্যা এই ধরনের কিছু শিখছেন, তাদের আজকে সাকসেস পাওয়ার একটা যোগ রয়েছে। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ইদানিং যে ক্রোধ বৃদ্ধির একটা টেনডেন্সি চলছে, আজকে সেটারই এক্সটেনশন দেখা যাচ্ছে আ কার্যক্ষেত্রে বা ব্যক্তিগত জায়গায় কারণে অকারণে কারো সাথে ব্যবহার খারাপ করে থাকতে পারেন রাগের বশে। বন্ধুদের থেকে সাবধান। মিথুন রাশির এখন প্রচুর নতুন বন্ধু-বান্ধব হওয়ার লোক। এদের থেকে ক্ষতি হবার আ সম্ভাবনা রয়েছে। যারা সংসারী মানুষ, সন্তানের সাথে বিবাদ হতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধার পরিবেশ দেখা যাচ্ছে আজকের দিনে। মানসিক অস্থিরতা হতে পারে, চাপ আসতে পারে কোনরকম। যারা কর্মক্ষেত্রে আছেন মেন্টাল প্রেশার ফিল করবেন। ঠান্ডা লাগা বা শ্লেষ্মা জাতীয় সমস্যা হতে পারে মিথুন রাশি। আ জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের কাছ থেকে পরামর্শ নিন। কোন রকম গিফটও পেতে পারেন আজকে। স্ত্রী বা ভালোবাসার মানুষের পরামর্শে আজকে মিথুন রাশির লাভ। ব্যবসায় উন্নতির আ যোগ দেখা যাচ্ছে। বিশেষত যারা কোন রকম লাক্সারি আইটেম, পারফিউম, গার্মেন্টস, আ বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট ইত্যাদি নিয়ে ব্যবসা করেন, এদের বিশেষ অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে মিথুন রাশি। আম কর্কট রাশি। কর্কট রাশির জন্য আম স্ত্রী সুখের জন্য ভুল পদক্ষেপ থেকে সাবধান। অর্থাৎ কোন জায়গায় আপনি কারো ভালোবাসায় পড়ে বা কাউকে ভালো লাগা থেকে এমন কিছু বিবেকহীন হয়ে পদক্ষেপ নেবেন না যাতে আপনার মান-সম্মান হতে মানে হানি হয় বা বিপদ হতে পারে। ভূমি, গৃহ এই জাতীয় বিবাদ থেকে একটু সাবধান থাকবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেটা কর্ম থেকে হোক, লটারি বা কোনো ফাটকা থেকে হোক, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আ শারীরিক বিষয়ে একটা জিনিস দেখা যাচ্ছে যাদের বাতের সম্ভাবনা বাতের টেনডেন্সি আছে তাদের ব্যথা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর ভাগ্যে উন্নতি কর্কট রাশি অর্থাৎ আপনার স্ত্রীর পরামর্শে বা স্ত্রীর থেকে কোথা থেকেও ডেভেলপমেন্ট লাইফে আসার আ চান্স রয়েছে। অর্থপ্রাপ্তি, মান-সম্মান প্রাপ্তি। অতএব একটা কন্ট্রাডিকশন আপনার স্ত্রীর ক্ষেত্রে উন্নতি পাবেন। পরস্ত্রী বা অন্য মহিলা যার সাথে আপনার বিয়ে হয়নি সেদিকে আপনার কোনো পদক্ষেপ আপনার জন্য ক্ষতি ডেকে নিয়ে আসবে। এই দুটো জিনিসকে আজকের দিনে কর্কট রাশির মেইনলি ব্যালেন্স করার প্রয়োজন আছে। নেশা থেকেও দূরে থাকার পরামর্শ হচ্ছে কোন রকম নেশা করবেন না। ওভারঅল দিনটাকে যদি কর্কট রাশি আজকে একটু ব্যালেন্স করে নেন, বিশেষত নিজের চরিত্র এবং চিন্তাভাবনা নিয়ে যদি আপনি একটু সচেতন থাকেন, আজকের দিনে আপনার বিশেষ লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো। সিংহ রাশির জন্য দেখা যাচ্ছে যারা কোন রকম শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন, তারা আজ সুস্থ হয়ে উঠবেন। শারীরিক বল বৃদ্ধি হবে। যারা সিংহ রাশির চাকরিতে আছেন অর্থাৎ কোন রকম সরকারি পদ আ বা সরকারি চাকরিতে আছেন তাদের বিশেষ মান-সম্মান বৃদ্ধি বা প্রমোশনের যোগ। প্রাইভেট সেক্টরেও যারা চাকরি করেন তাদের কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বসের সাথে সুসম্পর্ক এবং অফিসে সুনামের যোগ দেখা যাচ্ছে সিংহ রাশি। ব্যবসায় বৃদ্ধির আ যোগ রয়েছে। যারা যেকোনো রকমের ব্যবসায় আছেন আ তাদের আজকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সিংহ রাশি। অবশ্যই
আ নিজের মান-সম্মানের প্রতি একটু সজাগ থাকবেন। আপনাকে আপনার আশেপাশের মানুষ অনেকটা ছোট করার টেনডেন্সি নিয়ে চলে। এইটাকে একটু কাউন্টার করুন। কারণ আপনি এমনিতেই আপনার উপর সূর্যের প্রভাব বেশি থাকায় আপনার মান-সম্মান বোধ একটু অন্যদের তুলনায় বেশি। আপনি একটু কোথাও ইগোইস্টিক হয়ে যান। ইগোটাকে বাদ দিয়ে শুধুমাত্র নিজের ডেভেলপমেন্ট এর উপরে ফোকাস করুন। জীবনে অনেক উন্নতি আসার সুযোগ রয়েছে আগামী দিনে। পাশাপাশি আজকে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। জীবনসঙ্গীর থেকে সুখ প্রাপ্তির যোগ রয়েছে। তবে আ কোথাও মতপার্থক্যেরও একটা প্যারালাল চান্স থাকবে। এটাকে এড়িয়ে চলুন, সম্পর্ক ভালো থাকবে। যেহেতু আপনার উপর সূর্যের প্রভাব বেশি সিংহ রাশি, আপনার আ মধ্যে মান-সম্মান জ্ঞানটা একটু প্রখর। এক্ষেত্রে হয়তো আপনার জীবনসঙ্গীর কাছে আপনার কাছে যেটা মান-সম্মানের ইস্যু হয়ে যাবে, আপনার সঙ্গীর কাছে সেই বিষয়টা অনেকটা ক্যাজুয়াল খুব হালকা মনে হবে যে, না এটা অতটা আ ইম্পোর্টেন্ট কিছু না। এই জায়গা থেকে একটা মতপার্থক্যের চান্স তৈরি হচ্ছে, যোগ তৈরি হচ্ছে। এটাকে ব্যালেন্স করুন। ওভারঅল তাহলে দিনটি ভালো হবে। আ এ থেকে মানসিক আ কষ্ট আপনার আসতে পারে। দিনের মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে কোথা থেকে অর্থ প্রাপ্তির সংবাদ পেতে পারেন বা কোন রকমের সম্পত্তি প্রাপ্তির সংবাদ পেতে পারেন। অর্থপ্রাপ্তি ইন দ্যা সেন্স আপনার হয়তো কোথাও পাওনা টাকা ছিল, আটকে ছিল সেটা আজকের দিনে পাওয়ার কথা আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই পেতে সেটাকে আপনাকে ফলো আপ করতে হবে। আজকে শুধুমাত্র ইনফরমেশন টুকু আপনার কাছে আসবে যে আপনি হয়তো টাকা পেতে চলেছেন। যাই হোক এতে অনেকটা মানসিক আনন্দ পাবেন। পরবর্তী রাশি কন্যা রাশি। আজকের দিনে শারীরিক অবস্থার উন্নতি কন্যা রাশিরও দেখা যাচ্ছে। যারা কোন রকম শারীরিক ট্রাবল এর মধ্যে ছিলেন, নার্ভের সমস্যা বা কিছু তাদের ক্ষেত্রে আজকে আরোগ্যের দিন। তবে আপনার শরীর সুস্থ হলেও জীবনসঙ্গীর কোন রকম শারীরিক সমস্যা হতে পারে। সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন বা শরীর ভালো না থাকতে পারে এই বিষয়টা একটা দেখার বিষয়। কর্মে উন্নতির যোগ। আজকের দিনে পরিশ্রম থেকে ভাগ্যে বিশেষ উন্নতি। অনেক সময় এরকম সময় থাকে কন্যা রাশি যে মানুষ পরিশ্রম করে কিন্তু তার ফল পায় না। আফসোস করে। আপনার ক্ষেত্রে সেটা হবে না। আপনি যদি পরিশ্রম করেন আজকে স্বাভাবিকভাবে ভাগ্যের সহায়তায় আপনার কার্যক্ষেত্রে উন্নতি হবে। সফলতা আসবে। কর্ম অ কন্যা রাশির যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের আজকে আর্থিক লাভ এবং ব্যবসা বৃদ্ধির যোগ প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। জমি, বাড়ি, ঘর ইত্যাদি ক্রয় করতে পারবেন। ইনভেস্টমেন্ট যদি করেন, লং টার্ম ইনভেস্টমেন্ট এ আজকে বিশেষ লাভের যোগ রয়েছে কন্যা রাশি। তাই যারা কোন রকম ইনভেস্টমেন্ট টাকা-পয়সা লাগানোর প্ল্যানিং করছিলেন আজকে করতে পারেন। আজকের দিনে টাকা-পয়সা লাগালে লাভের সম্ভাবনা অনেক বেশি। ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে। আ দিনের মধ্যে ছোটখাটো আ কিছু সমস্যা আপনার জীবনে আসবে। আপনি হয়তো এমন কোনো সমস্যায় পড়তে পারেন যেটা আপনি হয়তো আ নিজে করেননি। সমস্যা অন্য কারো তৈরি করা অথবা আপনার আশেপাশের মানুষের মধ্যেই কিছু মানুষ আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। কিন্তু আজকের দিনে বিশেষত্ব হচ্ছে ঈশ্বরের কৃপা, গুরুর কৃপা আপনার উপরে আছে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দিন যথেষ্ট ভালো যাবে। কন্যা রাশি। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির যারা নিচু শ্রেণী বা ক্লাসের বিদ্যার্থী, যারা লোয়ার ক্লাসে পড়াশোনা করছে তাদের জন্য আজকে দিনটি বিশেষ উন্নতি। কিন্তু যারা হায়ার স্টাডিজ এ আছে, উচ্চ শিক্ষায় যারা আছে তাদের জন্য দিনটিতে বাধার পরিবেশ, বাধার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের জন্য তুলা রাশি দিনটিকে মধ্যম মানের বলা যায়। অর্থাৎ ডে টু ডে লাইফ এ যে কাজ করেন সেই কাজে আপনার আ আজকে কাজের প্রেশার যেমন থাকে সেরকমই থাকবে, চাপ থাকবে। কিন্তু দিনের শেষ পর্যন্ত আপনার চাপ অনেকটা লাঘব হয়ে যাবে। আপনার বস বা আপনার উপরওয়ালা আপনাকে কিছুটা রিলিফ দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক তবু আপনার কাজের চেষ্টায় কোন রকম গাফিলতি রাখবেন না। তাতে আপনার সুবিধে হবে। যারা ব্যবসা করেন তারা আজকে আ effortlessly কোথা থেকেও টাকা পেয়ে যেতে পারেন। অর্থাৎ কিছু না করেও কোথা থেকেও পাওনা টাকা আসতে পারে। আ প্রয়োজনে আপনি ব্যবসার তাগিদে বা নিজের প্রয়োজনে আজ সহজে ঋণ পেয়ে যেতে পারেন। টাকার আ অভাবে কাজ আটকে যাবে না তুলা রাশি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ঋণটা শেষ পর্যন্ত ঋণই হয়। আপনার মাথায় ঋণ চাপবে। দিনের শেষে তুলা রাশি আ পরিবার পরিজনের সঙ্গে
সময় কাটাবেন, এতে সুখ প্রাপ্তি এবং সারাদিনের টেনশন কমবে। তবে সারাদিনের চাপ টেনশনে শারীরিক একটু অসুবিধার মুখোমুখি তুলা রাশিকে হতে পারে। তুলা রাশির জন্য আজকের দিনটিকে অতটা ভালো বলা যায় না, বাট মোটামুটি। বৃশ্চিক রাশি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। সন্তানের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের যে সমস্যা চলে আসছিল সেটা নিয়ে স্বস্তি পাবেন সন্তানের। শরীরে উন্নতির যোগ দেখা যাচ্ছে। নিজের চেষ্টায় কর্মে যথেষ্ট উন্নতি, পদোন্নতি, অর্থ লাভ। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় এক্সপেনশন বা ব্যবসা বৃদ্ধি হবে। না জেনে বুঝে হঠাৎ করে কাউকে টাকা ধার দেবেন না। এইটুকু একটু সাবধানতা ব্যবসায়ীদের জন্য বৃশ্চিক রাশি। ওভারঅল ব্যবসার ক্ষেত্রে গ্রোথ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মত পার্থক্য হতে পারে, এইটা একটু সচেতনভাবে ডিল করবেন বৃশ্চিক রাশি ব্যক্তিগত জীবনে। এবং কোনো না কোনো দিক থেকে ধন লাভ বা অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। ওভারঅল দিনটি ভালো। অনুরাশির জন্য দেখা যাচ্ছে আজকের দিনটিতে কোনো রকম মামলা মোকদ্দমা যদি চলে আসছে তাতে জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা। শত্রুরা আপনার কাছ থেকে পরাজিত হবে এবং দূরে থাকবে। বন্ধু বান্ধব আজকের দিনে ধনুরাশি অনেক বৃদ্ধি পাবে, নতুন বন্ধু হবে। তবে বন্ধু দেখে শুনে আপনি নির্বাচন করুন। আপনার উদারতা বা আপনার সহজ মানসিকতাকে কাজে লাগিয়ে বন্ধুরাই আপনার ক্ষতির চেষ্টা করবে। তাই বন্ধু থেকে দুঃখ প্রাপ্তিও হবে। তাই বন্ধু সিলেক্ট করার সময় বন্ধু দেখে শুনে সিলেক্ট করুন। অতি সত্বর খুব তাড়াতাড়ি আপনার উদারতা নিয়ে সবাইকে বন্ধু ভেবে নেবেন না। যারা ব্যবসায় আছেন তাদের পার্টনারের সাথে বিবাদ বা সমস্যা হতে পারে, এটা এড়িয়ে চলুন। আবার বলছি, আপনার উদারতার সুযোগ নেওয়ার অনেকে চেষ্টা করবে, আপনার বড় মনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে ধনুরাশি। এটা থেকে সাবধান থাকুন আজকের দিনে। এটাই আপনার রেমেডি, এটাই আপনার সবথেকে বড় টিপ। আর কর্মক্ষেত্রে যারা আছেন তাদের দিন মোটামুটি, ছাত্রছাত্রীদের দিন ভালো ধনুরাশি। ওভারঅল দিন কাজের মধ্যে যাবে, মানসিক আনন্দ পাবেন সন্ধ্যে পর্যন্ত। তবে অবশ্যই নিজের মনের উদারতা এবং বাস্তব দুটোকে ব্যালেন্স করে চলুন। মকর রাশি, কার্যক্ষেত্রে দিন ভালো, উন্নতির যোগ। যারা ব্যবসায় আছেন বা কোনো রকম এ ক চাকরিতে আছেন তাদের ক্ষেত্রেও অমনোযোগী হবেন না। অমনোযোগী হলে কোনো না কোনো দিক দিয়ে আর্থিক লোকসানের সম্ভাবনা তৈরি হচ্ছে। তাতে ব্যবসায় লেনদেনের সময় খেয়াল রাখা থেকে শুরু হোক অথবা কর্ম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। সম্পূর্ণ মনোযোগ দিয়ে আজকে কাজ করবেন। এটাই আপনার জন্য টিপ। আজকের দিনে শারীরিক অবস্থার উন্নতি, ক্ষমতা বৃদ্ধি, বাহুবল বৃদ্ধি। আপনার আশেপাশের লোকজন যারা পলিটিক্স এর সঙ্গে যুক্ত, আপনার আশেপাশের লোকজন যুক্ত হবে। আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে মকর রাশি। সুখ প্রাপ্তির যোগ রয়েছে। যেকোনো রকমের সুখ হতে পারে। সন্তান সুখ, স্ত্রী সুখ, ভালোবাসার সুখ, আর্থিক সুখ। আজকের দিন ওভারঅল সুখ প্রাপ্তির দিন। যারা ছাত্রছাত্রী আছেন, স্টুডেন্টদের জন্য বিদ্যায় উন্নতির যোগ আছে। মন দিয়ে পড়াশোনা করতে হবে, নিজের পরিশ্রম করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন মকর রাশি। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের মন ধর্মের প্রতি এ অ ডেডিকেটেড থাকবে, ধর্মে আস্থা বাড়বে, গুরুর প্রতি ভক্তি বাড়বে। ঈশ্বরের প্রতি ভক্তি এবং গুরুর ভক্তিতে আপনার দিনে উন্নতি হবে, মান যশ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, একসাথে ধন প্রাপ্তি এবং ধননাশের যোগ। অর্থাৎ টাকা একদিকে পাবেন, একদিকে ব্যয় হবারও যোগ রয়েছে। অতএব টাকা প্রাপ্তিটা ঈশ্বরের যতটা কৃপা থাকবে, ধননাশ আটকাতে আপনাকে ততটাই নিজের কাজকর্মের প্রতি সচেতন থাকতে হবে। আজকের দিনে যেকোনো কাজ সফলতা প্রাপ্তির জন্য মিষ্টভাষী হতে হবে। অর্থাৎ আপনি যেকোনো ক্ষেত্রে যে সেক্টরে যেখানে কাজ করুন, আপনার কথা যদি মিষ্টি হয়, আজকে আপনি কার্যসিদ্ধি করবেন। বাড়িতে কোনো রকমের মঙ্গল কার্য, শুভ কার্য হবার যোগ রয়েছে। সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, ভাবনা চিন্তা থাকতে পারে। মান সম্মান নিয়ে কুম্ভ রাশি আজ সচেতন থাকতে হবে। এমন কিছু পদক্ষেপ নেবেন না যাতে আপনার সম্মানহানি হতে পারে।
পিতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবার প্রয়োজন। সমস্যা আসতে পারে। পরিশ্রমে ভাগ্যোদয়। অর্থাৎ আপনি যদি এফোর্ট দেন আজকের দিনে সব জায়গায় সাফল্য পাবেন। ভাগ্য উদয় হবে আপনার। ছাত্রছাত্রীদের জন্যও দিনটি ভালো। জীবনে নতুন প্রেম প্রসঙ্গ আসতে পারে। আপনার মধ্যে আকর্ষণ শক্তি কুম্ভ রাশির আজকে বেশি। আপনার প্রতি অপোজিট সেক্সের মানুষ খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হবে। তাই আ প্রেম প্রসঙ্গ আসতে পারে। তবে যারা বিবাহিত বা কোথাও কমিটেড তারা এসব থেকে দূরে থাকবেন। না হলে সম্মান নাশ হতে পারে। মীন রাশি, আজকের দিনে আ দেখা যাচ্ছে যে কোন রকম সুখ ভোগ বা বিলাসিতা থেকে আপনার শক্তি ক্ষয় হবে। কোন রকম কাজ চেষ্টা করলে ঈশ্বর কৃপা করবেন। অর্থাৎ আপনার যদি কোন জটিল কাজ থেকে থাকে যেটা মনে হচ্ছে যে সহজে সমাধান হবে না, কোন রকম সমস্যা থেকে থাকে সেটাকে আজকে সর্ট আউট করার চেষ্টা করুন মীন রাশি। ঈশ্বরের কৃপায় সফল হবেন। বাড়ি থেকে দূরে যাত্রা করতে হতে পারে কাজের জন্য। যারা সরকারি ক্ষেত্রে আছেন অর্থাৎ কোন রকম চাকরি করেন বা সরকারের সঙ্গে কোন ধরনের লেনদেন আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক লাভ, ব্যবসায় যোগ ভালো। কিন্তু আ আজকের দিনটি মীন রাশির জন্য ব্যয় বৃদ্ধির যোগ। অর্থাৎ টাকা পয়সা আসবে পাশাপাশি খরচারও জায়গা থাকবে। আর বিশেষ যেটা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অতীব শুভ। যারা নতুন কোথাও ভর্তি হবে বা পড়াশোনার প্ল্যানিং করছেন তাদের জন্য দিনটি খুব ভালো। এই ছিল ৩১শে জানুয়ারির রাশিফল। ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকুন। আপনাদের ও সকলের উপরে ঈশ্বরের কৃপা থাক। জীবনে উন্নতি এবং ধন সম্পদ আসুক এই কামনা রইল। নমস্কার।